যে ঘটনা ঘটেছে তার নাম হচ্ছে লিটু। সে 20-25 জন লোক নিয়ে আসছে, আমার মোবাইল এখানে ছিল, ঠিক আছে। তখন এনি টাইম স্যারের ওখানে 2জন ক্লায়েন্ট আসছে। হ্যাঁ, ক্লায়েন্ট আসার পরে তারা ভিতরে স্যারে আমার বলছে যে একটু তাদের দুটো আপন করো। হ্যাঁ, তখন আমি এই কিছু মিনিটে একটু চা বানাইতেছিলাম। তখন এনি টাইম লিটু সহ 20-25 জন লোক ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকতে পট করে ওই ভিতরে ওই সব গ্লাসগুলো আটকাই দিচ্ছে, আটকাই দিয়ে 3-4 জন ভিতরে ঢুকছে। ঢোকার পরে যে ওখানে যে 2জন লোক ছিল ক্লায়েন্ট আমাদের, তাদের বের করে দিয়েছি, কিন্তু আপনার বাইরে আমাদের একটু কাজ আছে এখানে। তখন আমি তো, আর আমার মোবাইলটা তো এখানে ছিল, তখন লিটু আমার মোবাইলটা এখান থেকে আগেই নিয়ে সরাইছিল। সরানোর পর তাদের বলে দিচ্ছে ওদের না বাইরে দিতে পারে। আমি তো ওখানে কিছু নেই। তখন আমি একটা শব্দ পাইছি, শব্দ পেয়ে আমি ভিতরে গেছি, যাই দিকে আমার স্যারে তারা সবাইয়া মানে ওই নিচে সাইডে সাইডের ওইখানে সাইডে দেখি স্যারের চোখ মুখ বের হয়ে গেছে। হ্যাঁ, এই তাড়াতাড়ি আমি লিটু ভাই বলতেছি, হ্যাঁ লিটু ভাই কী করতেছেন আপনি? হ্যাঁ, এখন মুরব্বী আপনারা আমার, তারপর সবাই গেছে। রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরু তার একটা নতুন কৌশল হয়ে সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে, আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এবার আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দে, চেক দে। চেক দেবো কেন? যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপরে তো তখন চেক দেবো। তারপরে ছাড়লো, আমার পিওন এসে আমাকে ধরিয়ে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করিয়া তারপরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো, স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, মানে 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল, নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবে, যে সালিশম্যান, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় বসে সালিশ দেবে। আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে আমার বলো, আমি দেখি কী করতে পারি। না তো থানায় যেতে হবে। ওইদিকে তারা ফোনে হয়তো কারোর সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলছে না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ডুবে বসছি। বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি কাউকে সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো এখন। বলে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ, আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। তো আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা সই স্বাক্ষর হয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, আর আমার জীবনের নিরাপত্তা ছিল না। আমার বাসায় গেছে সে মঙ্গলবার রাত্রে, তখন বলল, তখন আমি বললাম যে দেখো সালিশ ব্যবস্থা যাই হোক, যেহেতু তোমার কাছে 70 লক্ষ টাকার একটা লিখিত চেক নিছে জোরপূর্বক, আবার একটা ব্লাঙ্ক চেক নিছে এবং 2 সেট বলতে সে যেটা মিন করছে 3টা 6টা স্টাম্প। আমি তখন বললাম যে এটা তোমাকে অবশ্যই কোর্টে যেতে হবে, কোর্টে যাও, তারপর সালিশ যদি হয়, তুমি যদি মানো, তারা যদি মানে, প্রপার সালিশ হইলে সেটা তোমার আপত্তি কিছু। তো মূলত এই মামলাটা আমরা কালকে, অর্থাৎ 2 তারিখ, কালকে বলতে বৃহস্পতিবার 2 তারিখ আমরা মামলাটা দায়ের করছি। আদালত এফআইআর দিয়ে দিচ্ছে। আদালত এই মামলাটার ভিডিও ফুটেজ দেখছে, ঘটনাবলী শুনছে, ঘটনাবলী শোনার পরে তার এইটা বিশ্বাস হয়েছে ভিডিও ফুটেজের পরে, কেন ভিডিও ফুটেজটা পরিষ্কার আছে, কীভাবে ফেলছে, কীভাবে মারছে, কীভাবে ধস্তাধস্তি করছে, আমিও দেখছি। আদালত এটা এফআইআরের জন্য দিয়ে দিচ্ছে। অবশ্যই সন্ত্রাসী না হলে একটা লোকের অফিসে ঢুকবে, ঢুইকা তাকে চেয়ার থেকে উঠাইবে, কিল চপ্পর দেবে এবং তাকে নিচে ফেলাইয়া গলায় হাত দিয়া হত্যার চেষ্টা করবে, বুকের উপরে পাড়া দেবে, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড তো অবশ্যই। গতকালকে সদর রোডে একটা হাউজিং কোম্পানির অফিসে
কতিপয় দুর্বৃত্ত একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিল। তো সেখানে একটি জনৈক মোস্তাফিজুর রহমান লিটু নামে একটি ছেলেকে কিছু কিছু মিডিয়া তথ্য নিশ্চিত না হয়ে তাকে যুবদলের কর্মী হিসেবে দাবি করছে। আসলে এই ছেলে কখনোই যুবদল করেনি এবং যুবদলের অতীতেও কখনো সদস্য ছিল না, বর্তমানেও কোনো সদস্য নেই। আমি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, সে যুবদলের কোথাও কোনো কমিটিতে আমার জানা মতে জেলায়ও নেই এবং মহানগরের এবং ওয়ার্ডের কোনো কমিটিতে একটি সদস্য পর্যন্ত নেই। যতটুকু জানতে পেরেছি যে তারা একটা ডেভেলপার কোম্পানিতে দুইজনই কাজ করেন, তো তাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে। তারই পরিপ্রেক্ষিতে কয়েকদিন যাবৎ ঘটনাটা এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। বিভিন্ন রকম তাদের ভিতরে লেনদেন নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে, এরই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তো যেটা দেখা যাচ্ছে যে আসলে এই ধরনের কার্যক্রম তিনি করতে পারেন না, আমরা অবশ্যই তাকে খুঁজছি এবং অতি দ্রুত আপনারা